এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভালো মতন হয়ে গেছে। শুভ সকাল। তো সকাল এখন কটা বাজে জানো? 7:30। ভাবলাম একটু আগে থেকে রান্না স্টার্ট করবো, হয়নি। নিচে একটু শুয়েছিলাম কাজকর্ম শেষ। তো এখন থেকে ব্লগটা শুরু করে বসে দেখো রান্না স্টার্ট করে দিয়েছি। সকালবেলা রান্না ছাড়া তো মানে বাসি কাজ তো সকালবেলা হয়ে যায়, তারপরে তো রান্না করতেই হয়। রান্না না করলে তো টান করে তো না রান্না করতে ইচ্ছে করে না। আজকে সকাল থেকে না রোদ বেরিয়ে গেছে। দুদিন ধরে রোদের তাপ ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল, আর রোদ বেরিয়ে গেছে। তো চলো করি না করি টুকটাক করে সারাদিনের কাজ দেখতে থাকো। চলো আমরা একটু দেখাই কী করছি। দেখো এখানে উচ্ছে কুমড়ো বটি বসিয়ে দিয়েছি ভাবছি। সর্ষে ফোড়ন দিয়ে আর এটা উচ্ছে কুমড়োটা ভাজা করছি, খুব ভালো লাগে খেতে। করে নিই এটা। দেখো এখানে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। একটু বড়িটা ভেজে নিলাম ওই লাউ শাকের জন্য। আর এখানে দেখো ধোকা ভাজতে বসিয়ে দিয়েছি। কটা ভেজে নিয়ে এই তেলের মধ্যে লাউ শাকটা বানাবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। কেন একদম হাই ফ্লেমে না ভাজতে নেই, সব পড়া ফড়া ভেতর থেকে কাঁচা থাকে। দেখো এখানে বড়া কটা ভাজা হয়ে গেছে। এই যে বড়া কটা ভেজেছি, লাল লাল করে ভেজেছি। আর এখানে দেখো দাঁড়া দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই দেখো এখানে একটুখানি তেল ছিল, ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে এই আমের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর পাশে দেখো চা জল ফুটছে। চলো এই আমের ঝোলটা বসিয়ে দিই। পাতলা করে একটা আমের ঝোল হবে। জল দেবো এবার। দেখো কড়ায় তেল বসিয়ে দিয়েছি লাউ শাকটা করার জন্য। আর তেলের মধ্যে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন সম্মান দেবো। তেলে একটু সামান্য একটু হলুদ দেবো, কেন বলো তো, নাহলে 5 ফোড়নের মধ্যে তো সর্ষে থাকে, তো সর্ষেটা নাহলে ফাটতে পারে। একটু তেলে হলুদ দিলাম। এই হলুদের মধ্যে এবার দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। এই যে শুকনো লঙ্কা ফোড়নটা দেবো, ফাটিয়েই দিলাম। এবার দেবো 5 ফোড়ন, একটু জিরে, এই যে 5 ফোড়নের সব মশলা নিয়ে নিয়েছি। একটু মৌরি, একটু মেথি, একটু সর্ষে, এই যে সর্ষেটা দিলে ফাটে তো ওই জন্য, আর একটু কালো জিরে। ব্যাস, এই হচ্ছে 5 ফোড়ন। ওই 5 ফোড়নটা দেওয়ার পর এবার দেবো হচ্ছে 5 ফোড়ন থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে। তারপর দেবো হচ্ছে এই যে আলু আর থোড় হালকা আলাদা করে কেটেছিলাম না, থোড় আলু, সেইটা দেবো।
এটা একটু ভাজা ভাজা করে নেবো। সব কটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু নুন দিয়ে ভাজবো। আর এইখানে দেখো এই যে আমের ঝোল করে নিয়েছি। লাল লাল করেই ভাজবো এটা। এটা লাল লাল করে ভাজার পর তারপরে দেবো শাক। শাকটা আছে, সেই শাকটা দেবো, শাকটা দিয়ে এবার ভাজা ভাজা করবো। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ভালো মতন হয়ে গেছে। দেখো এর মধ্যে দিয়েছি হচ্ছে বড়িটা দিয়ে দিয়েছি, মধ্যে বড়ি ভাজাটা ছিল, আর একটু অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর কি দিলাম, আদা, একটু আদা থেকে দিলাম। ব্যাস, মিষ্টিটা একটু পরে দেবো। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিতে হবে। খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের করবো। চলো এবার জলটা দিয়ে দিই। একটু জল দিলাম, ব্যাস। সবগুলোকে ভালো করে চড়িয়ে দিলাম। এইবার কি করব, একটুখানি মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দেবো, ব্যাস ব্যাস হবে। এবার এই দেখো কড়াই থেকে এটা নামিয়ে নিয়েছি, এইরকম রেখেছি, একটু মাখা মাখা। এই দেখো এটা একটুখানি মানে খুব ঝোলও না, এবার হালকা হালকা রেখেছি, একটু মাখা মাখা ভাত দিয়ে খেতে পারবে, এইরকম পজিশনে রেখেছি, ঠিক আছে? তো চলো, চান টান করে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, চান করে চলে এসেছি। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না। ঠাকুরের সিংহাসন গোছানো হয়ে গেছে ফুল দিয়ে। এখানে দেখো ফুলের জবা ফুলও দিয়েছে, টগর ফুল দিয়েছে, আর এদিকে দেখো জবা ফুলের মালা হচ্ছে, জবা ফুলের মালা তৈরি করা হচ্ছে এখানে। মা লুজ জবা ফুল দিয়ে যায়, ও মালা করায়। যেহেতু মঙ্গলবার, মঙ্গলবার একটুখানি ঠাকুরকে একটু মালা দেয়।
রান্নাটা করে নিই। আজকে কিছু মেশিনের কাছে নিয়েছি, সব হাতেই কেচে নিয়েছি, বেশি কিছু ছিল না, হাতেই কাচা হয়ে গেছে। কেন যে রোদের তাপ আছে, রোদ উঠেছে ভালো, জানি না বেলায় হয়তো গরম পড়তেও পারে। তো চলো ভাতটা নিচে রাখবো, পুজোটা একটুখানি হয়ে যাক, তারপরে পরে আসছি আবার। তখন তোমাদের লাউ শাক রান্না করাটা দেখিয়েছি, আর তারপরে তো ধোঁকা ছিল, ধোঁকা তো ভাজা রাখাই ছিল, আর খালি ঝোলটা বানিয়েছি, হয়ে গেছে। দেখো মোচা কেটে নিচ্ছি, মোচাগুলো সকালবেলায় সারিয়ে রেখেছিলাম, এখন কুচিয়ে নিচ্ছি খালি জাস্ট। ছাড়িয়ে কোচাতে গেলে না খুব অসুবিধা হয়। এই দেখো ছাড়ানো আছে। খেতে তো ভালো লাগে, ছাড়াতে গেলেই কষ্ট। আজকে তো মঙ্গলবার, খেতে নেই, শনি মঙ্গলবারে তো মোচা খায় না, ওই জন্য আজকে ইচ্ছা করেই করলাম না। ধোকাটা যেন রান্না করেছি, দেখালাম ধোকা ভেজে রান্না করেছি। আমার বর খেয়ে বললো ধোকাটা খুব সুন্দর খেতে হয়েছে, একটু মানে ব্যাটারটা হয়তো নরম হয়েছে, কিন্তু ভাজাটা খুব সুন্দর ভাজা হয়েছে, আর ধোকার ঝোলটাও খুব সুন্দর হয়েছে। একটু রসিয়ে মজিয়ে করেছি, মানে যেমন দিই আর কি, গরম মশলা দিয়ে করেছি ভালো করে, ধোকা একটু তেল মশলা বেশি লাগে করেছি, এরকমভাবে খেতে খুব সুন্দর হয়েছে বলে। যাক, খেয়ে শান্তি পেয়েছে, এটাই অনেক। নাহলে ভাবলাম যে ওরম করে করলাম, বাজি হলো তো সব ফেলা যাবে, কিন্তু আমি একটা ভাজা বড়া খেয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল বেশ। তো চলো এগুলো কেটে নিতে, মোচাটাকে কেটে আবার মানে সেদ্ধ করে ভাপ দিয়ে রাখতাম, তাহলে মোচাটা ভাপ থাকবে। তো চলো ওটাকে মোচাটা কেটে নিই। আমার না চোখে এত ঘুম পাচ্ছে, কি বলবো, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে মনে হয় শুয়ে ঘুম, তবে রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি আমার একদম, ওই জন্য। আর মাথায় জল পড়ার পর থেকে দেখছি শরীরটা কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। চলো ফট করে পিঠে নিয়ে আনি। কাটা হয়ে গেছে, এই দেখো মোচা সেদ্ধ করে রাখলাম, জলটা ঝরুক, শুকাক মোচা। আর এই যে নিম পাতা আলু, কালকে ভাজবো নিম পাতা, তো বেগুন খাই না বলে আলু দিয়ে ভাজি। আর এটা ঝোলের ডিম, ডিম করবো কালকে। আর এটা তো লাউ গাজর আমার, আর এটা করছি চিচিঙ্গে ভাজা। এটা নিয়েছি, চিচিঙ্গেটা ভাজবো পেঁয়াজ দিয়ে। চিচিঙ্গে না নর্মাল ভাত থেকে পেঁয়াজ দিয়ে ভাজতে যাবে, খেতে খুব টেস্টি লাগে। আর চিংড়ি মাছ দিয়ে ভাজলেও ভালো লাগে। চিংড়ি মাছের যদি চিংড়ি মাছ কেউ খাও, চিংড়ি মাছ দিয়ে ভাজলেও চিচিঙ্গের খুব ভালো লাগে। আর ভালো লাগে মাছের মাথা দিয়ে চিচিঙ্গের ঘন্ট, এটাও ভালো লাগে, মানে অনেক রকম পদ্ধতি খাওয়া যায় চিচিঙ্গেটা। তো এই কটা জিনিস কেটে নিয়েছি, এগুলো এখন ফ্রিজে তুলবো, মোচাটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তুলবো। চলো এখন আর রাস্তা নামে এখন একটু রেস্ট নেবো, শরীরটা ভালো লাগে না, একটু রেস্ট নেবো। তাড়াতাড়ি করে কাজকর্ম সারলাম, উপর থেকে ছাদ থেকে সব জিনিসপত্র নামিয়ে নিলাম, রোদ উঠেছে, ভীষণ কড়া রোদ আছে। চলো
পরে আসছে, আর এখন আসবো না, ঠিক আছে? পরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন সন্ধ্যাবেলার কাজটা আমার হয়ে গেছে, আর করছি এখন রুটি। তো চলো, এই দেখো রুটি করছি, কিছুটা হয়ে গেছে, করছি রুটি। দাদাভাইও আসার সময় হয়ে গেলে রুটিগুলো করে নিই। তরকারি জাল দিলাম, অনেক আসলে নিচের ভাতটা এখন দুদিন ঠান্ডা বলে একটু দেরি করে জাল দিচ্ছি, নাহলে বিকেল বিকেলে জাল দিয়ে নিই। রুটিটা হয়ে গেলে তারপর নিচে নামবো, ততক্ষণে ও চলে আসবে। চলো, ভিডিওটি কেমন লাগলো, তোমাদের লাউ শাক রেসিপিটা কে কীরকমভাবে খাও আমাকে কমেন্ট করে জানাও। অনেকভাবে খায়, আসলে সবার খাওয়ার ধরন তো সমান না, তাই না বলো? আর সবার মুখের রুচি ও স্বাদও এক না, যার পাত্তার আলাদা আলাদা। আমার যে জিনিসটা ভালো লাগবে সবার সেটা ভালো না লাগতেও পারে। চলো রুটিটা করে নিই, আর বেশি বড় করছি না ব্লগটি, এখানেই রাখছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, রুটিটা নাহলে পুড়ে যাবে আবার, দেখা মানে না ঠিক করতে পারলে। পোড়া রুটি খেতে ভালো লাগে না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগ, ঠিক আছে?